ছাত্র আন্দোলনের নামে গুন্ডামি, নিট প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে কলকাতায় মিছিল করে এসএফআই, ডিওয়াইএফআই সহ বাম ছাত্র সংগঠনগুলি। মিছিলে যোগ দেয় ককরোচ জনতা পার্টির সমর্থকেরাও। মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা নেয় ডোরিনা ক্রসিং। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় জুতো, জলের বোতল, ছোড়া হয় ইট, পাথর। আক্রান্ত হয় সংবাদ মাধ্যমের কর্মীরা। এই অনভিপ্রেত ঘটনার নিন্দায় সরব সকলেই। একই সঙ্গে তীব্র বিরোধিতা করে সামাজিক মাধ্যমে একটি বিবৃতি দেওয়া হয় বামপন্থী ছাত্র সংগঠনের তরফে। সেখানে লেখা হয়, আমরা মিছিল চলাকালীনই দেখতে পাচ্ছিলাম মিছিলে এরকম কিছু ব্যক্তি ঢুকে পড়েছে যারা বারবার মিছিলকে বিপথে চালনা করার চেষ্টা করছে এবং আমাদের ভলেন্টিয়ারদের সঙ্গেও বাকবিতণ্ডায় লিপ্ত হচ্ছে এবং আহত সাংবাদিকদের পাশে থাকার বার্তা দিয়ে সব শেষে লেখা হয়েছে, ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য আমরা সমস্ত ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করছি। কিন্তু প্রশ্ন উঠছে, ছাত্রদের ভিড়ে মিশে তাণ্ডব চালালো কারা? গুন্ডাগিরির দায় কার? এসএফআই কি দায় এড়িয়ে যেতে পারে? ছাত্র আন্দোলনের আড়ালে যারা পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছিল, অস্থিরতা তৈরির চেষ্টা করেছিল, তাদের প্রশ্রয় দিচ্ছে কারা? স্বাভাবিকভাবেই বাম ও অন্যান্য ছাত্র সংগঠনের ভূমিকা এখন প্রশ্নের মুখে। তীব্র সমালোচনা করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, শুক্রবার বামেদের ডাকা মিছিলে যারা প্রথম থেকে নেতৃত্ব দিচ্ছিলেন তারা কিন্তু আর শেষ পর্যন্ত নেতৃত্ব দিতে পারেননি। সাংবাদিকদের উপরে অত্যাচার হয়েছে, পুলিশের উপরে বোতল ছোড়া সহ মহিলা সাংবাদিকদের শারীরিকভাবে নিগ্রহ করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। একই সঙ্গে মিছিলে যারা অশান্তি সৃষ্টি করেছে তাদের কাউকেই রেয়াত করা হবে না বলে হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। যাদের নেতৃত্বে এই আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন মূলত বামপন্থী ছাত্র সংগঠন নেতৃত্ব নিলে পরেও তারা কিন্তু শেষ পর্যন্ত সেই আন্দোলনের নেতৃত্ব দিতে পারেনি। আমার কাছে যেটা খবর, যে ডোরিনা ক্রসিংয়ের কাছাকাছি আসার আগেই যারা শিয়ালদা থেকে যাত্রা শুরু করেছিল তাদের সাথে একটা বড় ভিড়, তারা কোথা থেকে এসেছিল আপনারা নিশ্চয়ই আগামী দিনে পুলিশের কাছ থেকে খোঁজ পাবেন, গ্রেপ্তারি শুরু হলেই বুঝতে পারবেন। তারা একসাথে এসে জড়ো হয় এবং তারা একটা বিরাট সংখ্যায় তারা ঢোকে এবং তারা যখন ডোরিনা ক্রসিং এবং তারপরে ধর্মতলাতে পৌঁছয় তখন সাংবাদিকদের উপর অকথ্য অত্যাচার, বোতল ছোড়া পুলিশের উপরে, মহিলা সাংবাদিকদেরকে শারীরিকভাবে নিগ্রহ করার চেষ্টা করা, এই ধরনের কর্মকাণ্ড ঘটেছে এবং এরা কেউ ছাত্র না, কেউ নিট দেয়নি, আমি গ্যারান্টি দিয়ে বলছি। নিট দিতে গেলে যে যোগ্যতা লাগে তার ধারে কাছেও নেই যারা এই ঘটনাগুলো ঘটেছে। আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, কেউ রেয়াত পাবে না, কেউ ছাড় পাবে না। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কথায় নেতৃত্ব দিতে ব্যর্থ বামপন্থী ছাত্র সংগঠন। সমালোচকদের একাংশের মতে কোনো কর্মসূচি সফল হলে তাতে যেমন সংগঠনের সম্মান বাড়ে, তেমনই কোনো অনভিপ্রেত ঘটনা ঘটলে তার দায় বর্তায় সেই সংগঠনের ওপরই। আর তাই ধর্মতলায় বিশৃঙ্খলা সৃষ্টির দায় এড়াতে পারে না বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই। মত ওয়াকিবহুল মহলের। ক্যালকাটা নিউজ।